দেখো বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে, আর জনি তো আমার লেট করিয়ে দেয় জানোই। আর রান্না কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, ভাত তো আছেই, ভাত তো করেছি। আর আজকে দেখো রান্না করেছি যে কাতলা মাছের না সর্ষে পোস্ত দিয়ে ঝাল রান্না করেছি আজকে। সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল হয়েছে। আর ঢ্যাঁড়স করেছি, এই যে ঢ্যাঁড়স আলু একটা তরকারি করেছি। আর এদিকে হলো মুসুরির ডাল হয়েছে, মুসুর ডাল করেছি ঘন করে। আর এদিকে উচ্ছে ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি। আর এইদিকে দেখো এখনও কিন্তু রান্না হয়নি, এই যে ইলিশ মাছটা আছে, এই ইলিশ মাছটা করব। ভাবছি আজকে করব কি কালকে করব, এটাই ভাবছি। আজকে আর ভাবছি করব না, থাক। আর এদিকে হলো কাতলা মাছটা ঝাল করা হয়ে গেছে যখন, আর এটা আর করবো না, এটা কালকেই করব। আর এদিকে দেখো আমার কিন্তু একটা জিনিস করা বাকি আছে এখনও, এই যে মানকচু। এটা মানকচু বাটা কেমন লাগে বন্ধুরা তোমাদের? আমি কিন্তু অনেকটাই বড় মানকচু, এদিকে দেখো এতটা আমার লাগবে না, খাওয়ার লোক নেই তো আমি অল্প করেই, ছোট্ট করে অল্প করেই করব এইটুকু। তার জন্য এই যে দেখো নারকোলটা কেটে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি। আর ওটার মধ্যে দেব কিন্তু এই যে নারকেল বাটা, আর এই যে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, এইটা দিয়ে ভালো করেই বাটবো, বেটে খাবো। এখনই কিন্তু আমার জিভে জল চলে আসছে। এই যে মানকচু বাটা, মানকচু বাটা খেতে কিন্তু ব্যাপক সুন্দর লাগে। কিন্তু তার মধ্যে এখন সমস্যা হলো আমার মিক্সি বাটতে পারবো না মিক্সিতে, কারণ কারেন্ট নেই। কারেন্টটা চলে গেছে কখন, এখনও কারেন্ট আসেনি, ওই জন্য এখনও মানকচু বাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এটা পরে আমি ভিডিওটা বানাবো মানকচু বাটাটা। তো সরঞ্জামটা গুছিয়ে রেখে দিয়েছি, কি কি দেব, কারেন্ট আসলে তারপরে এটা বানাবো। তো এই ছিল আজ আমার মেনু। আর তার মধ্যে দেখো জনির, এই যে জনিরটাও কমপ্লিট হয়ে গেছে, জনির মাংস সেদ্ধ। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই খুব ভালো থেকো, আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।